বিএনপি আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে একটা বিষয় প্রতিবাদ জানিয়েছে এবং একটা বিষয় জানিয়ে দিয়েছে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে বিএনপির অবস্থানটা আসলে কী, যুক্তরাষ্ট্রকে বিএনপি কিভাবে দেখে, কোন ধরনের কথা বিএনপি মুখ ফসকে ভুলেও যুক্তরাষ্ট্রকে বলবে না, কোন ধরনের কথা বলতে পারে। একটা তাৎপর্যপূর্ণ বক্তব্য বিএনপির আমাদের কাছে এসেছে এবং এটা ব্যাপক প্রচার পেয়েছে। দেশি বিদেশি, ইংলিশ, বাংলা বিভিন্ন গণমাধ্যমে বিএনপির এই আনুষ্ঠানিক বিবৃতিটা যথেষ্ট প্রচার পেয়েছে। এটা খুবই তাৎপর্যপূর্ণ। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফরের সময় প্রথম আলো ইন্ডিপেন্ডেন্ট টিভি চ্যানেল তার সাথে এক সাক্ষাৎকারে বিএনপি বরাত দিয়ে সাংবাদিকরা যে প্রশ্ন করেছেন তা সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন। সেই রিপোর্ট প্রকাশ হওয়ার যথেষ্ট পরে বিএনপি এই বিবৃতি পাঠিয়েছে গণমাধ্যমে আমাদের কাছে। কিন্তু এই রিপোর্ট প্রকাশ হওয়ার সাথে সাথে আমি প্রতিবাদ করেছিলাম যে বিএনপি এরকম কথা কখনো বলেনি। কি সেটা দেখেন। কিন্তু বিএনপিকে অবশেষে বিবৃতি দিয়ে এটার প্রতিবাদ করতে হয়েছে। এরও তাৎপর্য রয়েছে যে অনেক পত্রিকায় তো অনেক কথা অনেক সময় লেখে, সব কিছু কি সিরিয়াসলি বিএনপি নেয়? কিন্তু না, এটা সিরিয়াসলি নিয়েছে। বিএনপিকে হেয় করতেই এ ধরনের অবান্তর প্রশ্ন করা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে, দেখেন খেয়াল করেন ভালোভাবে, বাংলাদেশের একটি বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে যে ভারতের মধ্যস্থতায় প্রভাবিত হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান নরম করেছে। এখন এই যে ভারতের মধ্যস্থতায় বা ভারতের প্রভাবে যুক্তরাষ্ট্র নরম হয়েছে, এই কথাটা নাকি বিএনপি বলেছে। এটা ডোনাল্ড লুকে প্রশ্ন করেছে। প্রথমে বলবো যে এই কথাটা বিএনপি বলেন, এই কথাটা আমি বলেছি, আমরা বলেছি। আমার জানা মতো এটা আমি প্রথম বলেছি, আরও দুই একজন বলতে পারে, কিন্তু বিএনপি এটা কখনো বলেনি। বিএনপি এটা বলবেও না, এবং এটা সত্য হলেও বিএনপি বলবে না, কারণ কিছু বাস্তবতা মেনে চলতে হয়। এটা হচ্ছে সত্য কথা। এখন এই বিএনপির নামে এই মিথ্যাচারটা জড়িয়ে যে বিএনপি বলেছে ভারতের কারণে আমেরিকা চুপসে গেছে, সহজ ভাষায় তো এটা ডোনাল্ড লুকে কেন বলল বিএনপির নাম দিয়ে? যুক্তরাষ্ট্রের সাথে বিএনপির আস্থা ফাটল ধরানোর জন্যে, যুক্তরাষ্ট্রের সাথে বিএনপির দূরত্ব তৈরি করার জন্যে, মানে এমনিতেই জনগণ যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষুব্ধ যে যুক্তরাষ্ট্র কিছু করলো না, এই জন্য বিএনপির নামে নানান কথাবার্তা জড়িয়ে সরকারের দালালরা যুক্তরাষ্ট্রকে বা বিভিন্ন কর্মকর্তাদেরকে একটু তাদের কান পরা দেওয়ার চেষ্টা করছে যে তোমাদেরকে তো বিএনপি, এটা যুক্তরাষ্ট্রে খুব আত্মসম্মানে লাগার কথা, খুব সিরিয়াস বিষয় যে সুপার পাওয়ার ভারতের মতো একটা সাম্প্রদায়িক দেশ যাদের সেকুলার বৈশিষ্ট্য হারিয়েছে, তারা এখন পর্যন্ত মৌলিক মানবিক সূচকগুলোতে তারা মানদণ্ডে আসতে পারেনি। সেই ভারতের মতো একটা থার্ড ক্লাস দেশ, তারা যুক্তরাষ্ট্রের কথায় চলে, যুক্তরাষ্ট্রের কথায় চুপসে, মানে যুক্তরাষ্ট্র তাদের কথায় চলে ভারতের কথায়, এবং যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ার ভারতের কথা চুপসে যায়। এটা ভারতের জন্য, যুক্তরাষ্ট্রের জন্য খুব লজ্জাকর বিষয়, ডিসক্রেডিট, একেবারে একটা প্রেস্টিজ ইস্যু। এটা যদি বিএনপি বলে, স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্র খুব ক্ষুব্ধ হতে পারে। এই কারণে এই পয়েন্টটা নিয়ে যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু না, বিএনপি আনুষ্ঠানিক যে বিবৃতি দিয়েছে এটা ডেফিনেটলি ডোনাল্ড লু বা স্টেট ডিপার্টমেন্ট তাদের কাছে চলে যাবে এবং অলরেডি গিয়েছে। অতএব এই মিথ্যা কথা বলে বিএনপি সম্পর্কে, বিএনপির নামে ডোনাল্ড লুর কাছে মিথ্যা তথ্য দিয়ে কোনো লাভ হলো না। বিএনপি তাদের এই প্রচেষ্টাকে ধ্বংস করে দিয়েছে এই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে। এবং বিএনপি যেটা বলছে দেখেন, বিএনপির কোনো পর্যায়ের নেতাই কখনো কোথাও এ ধরনের মন্তব্য করেননি বা এরকম বক্তব্য দেননি। এর মানে বিএনপি একেবারে অস্বীকার করছে, আসলেও এরকম বক্তব্য দেননি। এটা বিএনপি পন্থী অনেক বিশ্লেষক বলেছেন বা আমরা বলি, কিন্তু বিএনপি অফিসিয়ালি বলেনি এবং বিএনপি কখনো বলবে না, কারণ এর কোনো প্রমাণ নেই। এটা ভারত বলেছে, বিএনপির নাম না। এই যে পিনাক রঞ্জন বলেছে, বিনাক সিকরি বলেছে যে পিটার হাস নাকি গা ঢাকা দিয়েছিল ভারতের চাপে, তারা বলেছে, তাদের নাম নিয়ে বলতে পারতো। যদিও স্টেট ডিপার্টমেন্টে সেই পিনাক রঞ্জন, বিনাক সিকরির বক্তব্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল, কিন্তু এখন বিএনপিকে জড়িয়ে বলার চেষ্টা করা হচ্ছে। কিন্তু বিএনপির এই বিবৃতিটা টাইমলি, সঠিক।
এ ধরনের মন গড়া বক্তব্য প্রকাশ করা বড় ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি করে। প্রথম আলো এবং ইন্ডিপেন্ডেন্ট টিভির মতো বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের এ ধরনের অবান্তর প্রশ্ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সুনামকে ক্ষুণ্ণ করে। কিন্তু প্রথম আলো এটা কিভাবে ওইভাবে পাবলিশ করলো, আশা করি প্রথম আলো রিজয়েন্ডার দিবে, অথবা কোথায় শুনেছে বিএনপির কোন নেতার মুখে যে ভারতের কথায় যুক্তরাষ্ট্র চুপ শিখে গেছে, এটা আশা করি তারা ব্যাখ্যা দিবে। দেখি কি ব্যাখ্যা দেয়। ব্যাখ্যা দিলে সেটা আবার আপনাদেরকে জানাবো। দর্শক, কোনো ব্যাখ্যা দিতে পারবে না, আসলে কোথাও বলেনি। মিথ্যাচার ছলচাতুরিমূলক কোনো বক্তব্য হয়তো বা দিতে হবে যদি রিজয়েন্ডার দিয়ে থাকে, আর ক্ষমা চাইলে তো ভিন্ন কথা। যাই হোক, এখানে আর একটা তাৎপর্য হচ্ছে, বিএনপির নীতি হচ্ছে কখনো তারা যুক্তরাষ্ট্রকে প্রতিপক্ষ বানাবে না। যুক্তরাষ্ট্র জনগণের আশাকাঙ্ক্ষা পূরণে স্যাংশন বা কঠিন কোনো পদক্ষেপ নেয়নি। বিএনপিও এতে ক্ষুব্ধ বা আগের মতো গুরুত্ব দিচ্ছে না। এই ডোনাল্ডোর সফরের ইন্টারেস্ট নেই বলেছে বিএনপি, কিন্তু যুক্তরাষ্ট্রকে প্রতিপক্ষ বানাবে না বিএনপি, কখনোই না। যুক্তরাষ্ট্র যদি আগামী 15 বছরও ওই সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়, তারপরও বিএনপি তাদেরকে প্রতিপক্ষ বানাবে না। প্রতিপক্ষ বানানোর অধিকার নাই, কারণ যুক্তরাষ্ট্র বাধ্য না বাংলাদেশ বিষয়ে পদক্ষেপ নিতে বা গণতন্ত্র পুনরুদ্ধার করতে। বরং বিএনপির এটাই ঠিক আছে, বরং ভারতের বিরুদ্ধে বলবে, ভারতের বিরোধিতা করবে, এটাই যথেষ্ট। যুক্তরাষ্ট্রকে প্রতিপক্ষ বানানোর কোনো দরকার নেই। অনেকে বলছে, আবেগী জনতা, যে ভারতের সাথে যুক্তরাষ্ট্রকেও বয়কট করি। না, যুক্তরাষ্ট্র বাধ্য না। আর যুক্তরাষ্ট্র হয়তো বা জনগণের পক্ষে কাজ করেনি, এটা ঠিক, কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্যও তো কোনো বিশেষ ছলচাতুরির চেষ্টা, কারচুপির বুদ্ধি এগুলো তো দেয়নি। অ্যাটলিস্ট মুখে হলেও তো গণতন্ত্রের কথা তো বলেছে। অতএব তাদেরকে প্রতিপক্ষ বানাবেন আপনি কেন, কোন অধিকারে? তারা তো আর বাধ্য না বাংলাদেশ বিষয়ে পদক্ষেপ নিতে। এটা আপনার প্রত্যাশা পূরণ হয়নি, জাস্ট এতটুকু। বর্তমানে দেশের জনগণ ভয়াবহ দুঃশাসনের জাতাকলে পিষ্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীরা জীবন বাজি রেখে জেল, জুলুম, নিপীড়ন, নির্যাতন সহ্য করে দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রাম করছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিএনপি বদ্ধপরিকর। বিএনপি বরাদ দিয়ে যে বিভ্রান্তিমূলক প্রশ্ন করা হয়েছে তা সমীচীন নয়, এটা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। তাহলে জনমনের সঠিক ধারণা কি বিএনপি দিতে চায়? যে যুক্তরাষ্ট্রকে বিএনপি শত্রু মনে করে না, বা ভারতের চাপে পিষ্ট হয়েছে যুক্তরাষ্ট্র, এ ধরনের যুক্তরাষ্ট্রের জন্য এরকম লজ্জাজনক কথাও বিএনপি বলতে চায় না। এটা কিন্তু জনগণকে বোঝাতে চায়। আশা করি বিএনপির মনের আশাটা আপনাদেরকে বোঝাতে পারছে। কিন্তু আমরা অনেক সময় তিতা সত্য কথা বলি বিশ্লেষণ করতে গিয়ে। বিএনপির বরাত উল্লিখিত অসত্য মন গড়া বক্তব্যটির প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দর্শক, এর সাথে একই সাথে বিএনপির অবস্থান বা বিএনপির আকিদা কি, সুধারণা রাখে যুক্তরাষ্ট্র সম্পর্কে, এটা মঈন খান বলেছেন যে আসলে যুক্তরাষ্ট্র নির্বাচনের আগে এবং পরে একই অবস্থানে আছেন। আবারও বলি, যুক্তরাষ্ট্রকে এক বিন্দু পরিমাণ সমালোচনা বিএনপি করবে না, করতে চায় না, করবে না। বাংলাদেশ ইস্যুতে, হ্যাঁ, ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমালোচনা বিএনপি করতে পারে, কিন্তু বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিচ্ছু বলবে না। এটা আপনি নিশ্চিত ধরে নেন। এবং এই প্রতিবাদের একটা তাৎপর্য কিন্তু এটা।